হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব একটা এআই এজেন্ট কিভাবে কাজ করে। তো আমাদের এআই এজেন্ট শুধুমাত্র কাজই করে ব্যাপারটা এমন না। ও কোনো একটা বিষয় সম্পর্কে ভাবতে পারে, একটা সিদ্ধান্ত নিতে পারে এবং পূর্বের অভিজ্ঞতা থেকেও নতুন কিছু শিখতেও পারে। তো এই সক্ষমতা আসে মূলত চারটা প্রধান অংশ থেকে। একটা হচ্ছে গিয়ে পার্সোনা, মেমোরি, টুলস এবং মডেল। এই চারটা অংশ থেকে এই সক্ষমতাগুলো ওর আসে। তো আজকের লেকচার ভিডিওতে আমরা এই সক্ষমতাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি পার্সোনা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা পার্সোনা বলতে কি বুঝি? পার্সোনা বলতে আমরা বুঝি ব্যক্তিত্ব বা আচরণ। তো ইচ এআই এজেন্ট ইজ গিভেন এ রোল, পার্সোনালিটি and communication style along with instruction about the tools it can use। আচ্ছা, পার্সোনা হলো মূলত এআই এজেন্টের রোল কিংবা কমিউনিকেশন স্টাইল কিংবা তুমি বলতে পারো এর বিহেভিয়ার। দিস এনশিওরস দ্য এজেন্ট বিহেভস কনসিস্টেন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। দ্য এজেন্ট ক্যান লার্ন অ্যান্ড ইমপ্রুভ অ্যাজ ইট ইন্টারাক্টস উইথ ইউজার্স অর আদার সিস্টেমস। আচ্ছা, এখন এই যে তোমার পার্সোনা, এটা নির্ধারণ করে মূলত তোমার এজেন্ট কিভাবে কথা বলবে, কতটা ফর্মাল বা ফ্রেন্ডলি হবে, তারপর তোমার কোন কাজগুলো করতে পারবে। তারপর দেখায় যে তোমার দ্য এজেন্ট ক্যান লার্ন অ্যান্ড ইমপ্রুভস উইথ ইস ইন্টারাক্টস, মানে কোনো একটা বিষয়বস্তু থেকে, কোনো একটা ইন্টারাকশন থেকে ও আরো অনেক কিছু শিখবে। উইথ ইউজার্স আর আদার সিস্টেম, ও যখন কোনো একটা ইউজারের সাথে বা অন্য একটা সিস্টেমের সাথে ইন্টারাক্ট করবে বা আলাপ করবে, তখন ও সেই আলাপ থেকে ও নতুন কিছু শিখতে পারবে। তো এর এক্সাম্পল কি হইতে পারে? এ কাস্টমার সাপোর্ট এআই মাইট হ্যাভ এ ফ্রেন্ডলি পার্সোনালিটি অ্যান্ড পোলাইট টোন। একটা কাস্টমার সাপোর্ট এআই এর আমাদের একটা পার্সোনালিটি কেমন হবে? একটা বন্ধুত্ব সুলভ পার্সোনালিটি হবে এবং তার কথার ধরন হবে কি পোলাইটলি টোনে। ইট নোস হাউ টু সার্চ এফএকিউস অর প্রোডাক্ট ম্যানুয়ালস টু হেল্প কাস্টমার্স। আচ্ছা, একটা কাস্টমার সাপোর্ট এআই সবসময় কি হবে? ভদ্র হবে, বন্ধু সুলভ হবে এবং ধৈর্যশীল হবে, এবং এটা মানে এটা জানবে যে তোমার এফএকিউ কোথায় আছে, তারপর প্রোডাক্ট ম্যানুয়াল কিভাবে খুঁজতে হয়। তো আমাদের পার্সোনা কেন গুরুত্বপূর্ণ? আমাদের পার্সোনাটা নিশ্চিত করে যে তোমার এজেন্ট সুসংগত বা মানব সুলভ আচরণটা করতে পারতেছে কিনা। তো এই ছিল মূলত আমাদের পার্সোনা। এরপর আসে আমাদের মেমোরিতে। তো মেমোরিতে আমরা কয়েকটা পার্ট নিয়ে কথা বলবো: শর্ট টাইম মেমোরি, লং টাইম মেমোরি, এপিসোডিক মেমোরি আর কনসেসাস মেমোরি। তো চলো এক একটা করে আমরা জেনে নেওয়া যাক। এই মূলত এই চারটা সিস্টেমের মাধ্যমে আমাদের এআই মূলত এআই এজেন্ট গুলো তার স্মৃতিকে ধরে রাখে। তো প্রথমে আমি যদি বলি শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরি কি করে? ফর দ্য কারেন্ট ইন্টারাকশন, এটা কি করে? বর্তমান কথোপকথনটাকে ধরে রাখে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, এ চ্যাটবট রিমেম্বার্স ইওর কোশ্চেন হোয়াইল চ্যাটিং। চ্যাটবট তোমার কোশ্চেন মনে রাখে বা প্রশ্ন মনে রাখে যখন তুমি চ্যাটিং করতেছো। এরপর আসে আমাদের লং টার্ম মেমোরি, স্টোরস হিস্টোরিক্যাল ডাটা এন্ড কনভারসেশনস। আচ্ছা, আগের কথোপকথন কিংবা তোমার পছন্দ সংরক্ষণ করেও রাখা দেয়। উদাহরণ হিসেবে হইতে পারে, দ্য চ্যাটবট রিমেম্বার্স ইওর প্রিভিয়াস কমপ্লেন্টস টু প্রোভাইড বেটার অ্যান্সার্স। আচ্ছা, গ্রাহকের আগের যে অভিযোগ ছিল বা তোমার আগের যে অভিযোগ ছিল চ্যাটবটের কাছে, তো ওই সেটা মনে রাখে যাতে তো ভালো আরো ভালো অ্যান্সার দিতে পারে। এরপর আছে আমাদের এপিসোডিক মেমোরি। এপিসোডিক কি করে? রিকলস স্পেসিফিক পাস্ট ইভেন্টস, এটা কি নির্দিষ্ট ঘটনার স্মৃতি মনে রাখে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিমেম্বার্স ইওর লাস্ট মিটিং উইথ দ্য বস। একজন ব্যক্তিগত সহকারী যেভাবে তোমার মনে রাখে তুমি কবে লাস্ট মিটিং করছিলা, তো সেই রকম তোমার এপিসোডিক মেমোরি কি করে? হিস্টোরিক্যাল যে ইভেন্ট গুলো ওইগুলোকে সে মনে রাখে। এরপর আছে আমাদের কনসেনসাস মেমোরি। কনসেনসাস মেমোরি কি? শেয়ার নলেজ উইথ আদার এজেন্টস। তো একাধিক এজেন্টের মধ্যে তথ্য ভাগাভাগি করে। যেমন হইতে পারে তোমার মাল্টিপল ওয়্যার হাউসেস রোবটস শেয়ার হুইচ সেলফসেস আর এমটি অর ফুল। আচ্ছা, অনেকগুলো তোমার ওয়্যার হাউসের রোবট কি করে? একটার মধ্যে আরেকটার মধ্যে তথ্য আদান প্রদান করে যে তোমার কোন তাকটা ফাঁকা আছে আর কোন তাকটা ভরা আছে। তো কেন এটা গুরুত্বপূর্ণ? মেমোরি হেল্পস এআই কিপ কনটেক্সট, লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স এন্ড অ্যাডাপ্ট ওভার টাইম। আচ্ছা, মেমোরি এজেন্টকে কনটেক্সট বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং সময়ের সাথে সাথে উন্নত হইতেও সাহায্য করে। তো এই ছিল মূলত আমাদের মেমোরির কাজ। এরপর আসে আমাদের টুলস এর কাজ।
তো টুলস কি করে, এআই এজেন্টস ক্যান ইউজ ফাংশন অর এক্সটার্নাল রিসোর্সেস টু পারফর্ম টাস্কস। তো এআই এজেন্ট একা সবকিছু করতে পারে না, তাই এটার বিভিন্ন ধরনের সফটওয়্যার টুল লাগে বা সফটওয়্যার বা হার্ডওয়্যার টুল দরকার পড়ে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা টুলস ক্যান বি সফটওয়্যার, টুলস হইতে পারে সে সফটওয়্যার, যেমন হতে পারে এপিআই কিংবা ডাটাবেসেস, কিংবা হার্ডওয়্যার যেমন রোবট অথবা সেন্সরস। এজেন্টস লার্ন হাউ অ্যান্ড হোয়েন টু ইউজ দিস টুলস। এজেন্ট জানে যে সে কি কোন সময় এবং কোন টুলটাকে কখন এবং কিভাবে কোন টুলটাকে সে ব্যবহার করতে হবে। তো যেমন সফটওয়্যার টুলের মধ্যে কি কি আছে, তোমার এপিআই আছে, ডাটাবেস আছে, ক্যালকুলেটর হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে। হার্ডওয়্যার টুলস এর মধ্যে কি কি আছে, রোবট আছে, সেন্সর আছে, ক্যামেরা আছে। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি এ ডেলিভারি এআই ইউজেস এ ম্যাপস এপিআই টু ফাইন্ড দ্য লেটেস্ট রুট এন্ড এ ট্রাফিক সেন্সর টু অ্যাভয়েড জ্যামস। আচ্ছা, একটা ডেলিভারি এআই কি করে, ম্যাপ এপিআই ব্যবহার করে সবচেয়ে দ্রুত যে রুটটা ওইটা খুঁজে বের করে, আর ট্রাফিক সেন্সর ব্যবহার করে জ্যামের তথ্য নেয় এবং সেরা পথটাই নির্বাচন করে। তো কেন আমাদের টুলস গুরুত্বপূর্ণ? তো টুলস এজেন্টকে বাস্তব জগতে তোমার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম কইরা গইরা তোলে। এরপর আসে আমাদের মডেল। দ্য এআইএস ব্রেন ইজ ইউজুয়ালি এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তো আমাদের যে এই এই অংশে কি থাকে, এই অংশে আমরা সাধারণত এলএলএম যেটাকে বলি আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলি। এই অংশ দিয়ে আমাদের কি করে, ইট আন্ডারস্ট্যান্ডস ইনস্ট্রাকশন, প্ল্যানস সলিউশন, ক্রিয়েটস রেসপন্সেস এন্ড কন্ট্রোলস মেমোরি এন্ড টুলস। আচ্ছা, এটা এই অংশ দিয়ে কি করে, নির্দেশনা বোঝে, পরিকল্পনা করে, উত্তর তৈরি করে এবং কোন টুল কখন ব্যবহার করতে হবে ওইটার সে সিদ্ধান্ত নেয়। তো উদাহরণ হিসেবে বলা যায় যে দ্য চ্যাটবট ইউজেস LLM to ready your query, search its memory and FAQs, and then responds with the correct answer. চ্যাটবট কি করে, মডেলের মাধ্যমে ও মানুষের প্রশ্নটা বা মানুষ কি চাইতেছে ওইটা বুঝে, তারপর মেমোরি দেখে, তারপর টুল ব্যবহার করে তারপর সঠিক অ্যান্সারটা দেয়। তো কনক্লুশন হিসেবে যদি আমরা এক কথায় যদি বলতে চাই, এআই এজেন্ট কাজ করতে পারে, তাদের আছে চারটা মূল অংশ। একটা হচ্ছে গিয়ে পার্সোনা, যেটা হচ্ছে আচরণ ঠিক রাখে। 2 নাম্বার হচ্ছে মেমোরি, যেটা অভিজ্ঞতা ধরে রাখে। 3 নাম্বার হচ্ছে টুল, যেটা তোমার বাস্তবে কাজ করতে সাহায্য করে। আর 4 নাম্বার হচ্ছে গিয়ে মডেল, যেটা চিন্তা ও সিদ্ধান্ত নেয়। তো এই চারটা অংশ মিলিয়েই এআই এজেন্ট বুদ্ধিমান, কার্যকর কিংবা তোমার বলতে পারি আমরা উন্নয়নযোগ্য হয়ে ওঠে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।